স্যার, আপনি কি মনে করেন একটা স্কুলে যেমন একজন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ শিক্ষক কর্মী, অশিক্ষক কর্মী সকলেই থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো উন্নতি উত্তর শ্রীবৃদ্ধি করতে গেলে মানে কি কি প্রয়োজন হতে পারে? একেবারেই মানে ধরুন আমি একজন হেডমাস্টার, আমার কিছু ডিসক্রিশনারি পাওয়ার আছে। আমি যদি ভাবি যে আমি ওই স্কুলটার একটা রাজা স্থানীয় কেউ আর সবাই আমার প্রজা, তাহলে আমার সেই টিম ওয়ার্কের মধ্যে কিন্তু কোনো রকম সমসত্ব ভাবটা থাকবে না। সকলে আমাকে তোয়াজ হয়তো করবে, কিন্তু সেই ইনস্টিটিউশন এগোবে না। একটা ইনস্টিটিউশন সকলের, যে সমস্ত কর্মীরা যে স্তরেই থাকুক না কেন, সকলের একত্রিতভাবে একটা মেলবন্ধন যদি সেই বিদ্যালয়ে না তৈরি হতে পারে, তাহলে সেই বিদ্যালয় এগোবে না। এটা হচ্ছে আমি বাহ্যিকটা বললাম। আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। বহু স্কুল আছে যাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে। মিড ডে মিল করা হয়, মিড ডে মিল নিয়ে বিভিন্ন শিক্ষাবিদের গবেষণালব্ধ ফলের মাধ্যমে আজ আমরা মিড ডে মিল পাই বটে, কিন্তু সেই মিড ডে মিলের মানও আরও উন্নত করতে হবে। আমাদের আর্থসামাজিক পরিবেশের যেরকম সম্ভার আমাদের রয়েছে, সেখান থেকে অত্যন্ত দরিদ্র ঘরের ছেলেমেয়েরা আজও পর্যন্ত আসে। তাদের আশাটাকে তো এনশিওর করতেই হবে। আমাদেরকে চাইল্ড লেবার যাতে আমরা ক্রিয়েট না করতে পারি সমাজে, এ ব্যাপারে আমাদের সম্যক নজর থাকতে হবে। বিদ্যালয় শিক্ষাটাকে আবশ্যিক করতে হবে একটা সার্টেন লেভেল পর্যন্ত, তাহলে আমার মনে হয় আমূল পরিবর্তন হবে আগামী দিনে। অসংখ্য ধন্যবাদ। এসএসআইটি টিভির পক্ষ থেকে আজকে আমাদের সম্মানীয় অতিথি ছিলেন আমাদের সুব্রত ঘোষ স্যার। তার মুখ থেকে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয় শুনলাম। আগামী দিনে আবার কোনো শিক্ষাবিদ আসবেন, তার মুখ থেকে আমরা এই শিক্ষা সংক্রান্ত বিষয় শুনবো।